5 আগস্ট পরে শুধু রাজনীতি না, সব ক্ষেত্রেই একটা বড় ধরনের পরিবর্তনের ছোঁয়া আমরা লক্ষ্য করছি। এবং এই রকমের একটা গণ অভ্যুত্থানের পরে এটা হওয়াটাই উচিত ছিল। কিন্তু তার ব্যতিক্রম এবং বিপরীত হচ্ছে যে মানুষ যেটা প্রত্যাশা করে নাই সেটাও দেখতে পাচ্ছে। বিশেষ করে গত 16 বছরে রাজনৈতিক দলগুলোর আহ্বানে কিংবা রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রামে সাধারণ জনগণ ওইভাবে সাড়া দেয়নি, যেই কারণে 16 বছরে এই ফ্যাসিবাদ তৈরি হয়েছে। 5ই আগস্ট এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, যেটা 2018 সালে আমরা নেতৃত্ব দিয়েছিলাম, এবং 2024-এও ছাত্র সমাজকে নিয়ে আমরা এই বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আন্দোলন করে আসছিলাম। একটা ছাত্র আন্দোলনে যখন একটা ফ্যাসিস্ট সরকার অনন্য আন্দোলনের মতো ক্রমাগত অত্যাচার, নির্যাতন, হামলা মামলা এবং সর্বশেষ একেবারে গুলি করে মানুষ মারার মতো পৈশাচিক সিদ্ধান্ত নিয়েছে, তখনই সর্বস্তরের মানুষ, বিবেক সম্পন্ন মানুষ বিশেষ করে এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, যার ফলে এই গণ অভ্যুত্থানটা সম্ভব হয়েছে। এবং এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব স্বাভাবিকভাবেই তরুণ এবং ছাত্র সমাজ এখানে দিয়েছে। বিশেষ করে প্রেক্ষাপটটা তৈরিতে এই 2018 সালের পর থেকে এই গণ অধিকার পরিষদ এবং ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের এই তরুণদের একটা বড় ভূমিকা আছে। এবং এখন যারা সরকারের উপদেষ্টা থেকে শুরু করে আন্দোলনের আইকনিক নেতা হিসেবে পরিচিত, তাদের অনেকেই ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা এবং কর্মী ছিল। তো এই যে তরুণরা এরকমের একটা ঐতিহাসিক পরিবর্তন করলো এবং একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা আজকে তরুণদের মুখে মুখে, সেখানে এই তরুণদেরই আবার একটা অংশের মধ্যে ওই ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ দেখাটা, যে আওয়ামী লীগ যেমনিভাবে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে প্রতিপক্ষকে দমন কিংবা তার রাজনীতি করা, ঠিক একইভাবে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের একেবারে পরিচিত মুখ কিংবা তরুণদের একটা অংশই আবার সরকারের সুযোগ সুবিধা ব্যবহার করে একটা দল তৈরি করছে, অফিস আদালত প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে। এবং যেখানে তরুণরা ছিল জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দুতে, সেখানে সেই তরুণদের অনেকেই একটা রাজনৈতিক বিভাজন তৈরি করছে। যেখানে আমরা বলছি যে এই জুলাই গণহত্যার বিচার এবং এই গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ সহ এই যে ছাত্র জনতার আন্দোলনে সাড়া দিয়ে যে সমস্ত সাধারণ আম জনতা, শ্রমজীবী মানুষ যারা জীবন দিল, তাদের পুনর্বাসনের কাজ করা, এবং বিশেষ করে এই যে ফ্যাসিবাদী রাষ্ট্র বা রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করা, যেখানে এই ঐক্যমতের তৈরির ভূমিকাটায় থাকতে পারতো এই তরুণ সমাজ, সেখানে এই তরুণদের একটা অংশ কিন্তু এই পুরানো আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক বন্দোবস্তের দিকে হাঁটছে। সো যেমন অনেক ক্ষেত্রে পরিবর্তনের কথা আপনি বলছেন, এখন পুলিশ প্রশাসন, সাধারণ মানুষও গিয়ে একটু কথা বলতে পারে, তার সমস্যা হলে সেটা নিয়ে জবাবদিহিতা চাইতে পারে, কিংবা সামগ্রিকভাবেই সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনায় কিছুটা পরিবর্তন হয়েছে, এটা আমাদের জন্য যেমন অত্যন্ত ইতিবাচক। আবার একইভাবে ওই যেটা বললাম যে এই যে তরুণদের মধ্যে একটা সুবিধাবাদী প্রবণতা কিংবা নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে, আবার ওই পুরনো বন্দোবস্তের, বিশেষ করে ওই আওয়ামী লীগের পথে হাঁটা, এটা আবার অনেকের জন্য অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত। গত 8 মাসে সরকার এই রকমের একটা ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়ে যতটুকুই করেছে আমি মনে করি এটা প্রত্যাশার চেয়ে অনেক। কারণ এই রকমের একটা অবস্থায় আপনার দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসাটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, কিংবা যেখানে নির্বাচিত বা রাজনৈতিক সরকার থাকতেও আমরা দেখেছি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, কিংবা গ্যাসের দাম, বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো, এবং ওভারঅল আপনার অর্থনৈতিক সংকট, সেক্ষেত্রে এই সরকার আসার পর ইতিমধ্যেই বেশ কিছু উল্লেখযোগ্য পরিমাণে বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এই পর্যন্ত আমরা বিশেষ করে রোজার মধ্যে বিদ্যুতের ক্ষেত্রে আমরা একটা স্বস্তি দেখেছি, দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে ছিল, যদিও এখন আবার একটু বাড়ছে। এবং বিশেষ করে ঈদ যাত্রায় মানুষের একটা বড় ধরনের স্বস্তি ছিল। এই দিক থেকে আমি পজিটিভ দেখি, যেটা একেবারেই প্রো পিপল কিছু কাজকর্ম। বিপরীত দিকে আমরা যদি দেখি যে যেই কারণে এই সরকার আজকে গঠিত হলো, কিংবা যেটার উপরে ভিত্তি করে এই সরকার আজকে সরকারে, এই আপনার ফ্যাসিবাদের পতন কিংবা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনার যারা আন্দোলন করেছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, সেই পরিবার এখনও পুরোপুরি আপনার ক্ষতিপূরণ পায় নাই, অনেকে এখনও সুচিকিৎসা পাচ্ছে না। এটা অত্যন্ত উদ্বেগজনক এবং একটা আমি মনে করি যে সরকারের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। একই সাথে আমরা যদি দেখি যে এই যে
ছাত্র জনতার মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে যারা হেলমেট পরে তাণ্ডব চালিয়েছে, যারা প্রকাশ্যে রামদা দিয়ে মানুষকে কুপিয়েছে, যারা মানুষের মাঝে আপনার ককটেল নিক্ষেপ করেছে, যারা মানুষের উপরে পৈশাচিক এবং বর্বর নির্যাতন নিপীড়ন করেছে, তাদের বিচারে বা তাদের গ্রেপ্তারেও উল্লেখযোগ্য আমি খুব বেশি গতি দেখি নাই। বিশেষ করে একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এই একটা ট্রাইব্যুনাল দিয়ে কখনোই বিচার সম্ভব না। এই সরকার তো আনলিমিটেড থাকতে পারবে না, যেহেতু এটা তারা সাময়িক সময়ের জন্য দায়িত্বে এসেছে, নামই তাদের অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তী সময়ের জন্য, মানে নির্বাচনে আগ পর্যন্ত তারা দায়িত্বে থাকবে। তাহলে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের নেতা কর্মীরা গণতন্ত্র, একটা ভোটের পরিবেশ তৈরির জন্য 16 বছর ধরে অপেক্ষা করেছে, সংগ্রাম করেছে। তারা তো আর 3, 4, 5 বছর এই সরকার ক্ষমতা থাকবে, অপেক্ষায় থাকবে ভোটের জন্য, নির্বাচনের, সেটাও না। তারা একটা নির্বাচনের দিকেও তাকিয়ে আছে। আর স্বাভাবিকভাবেই একটা অনির্বাচিত সরকার যদি থাকে, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রে বা এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার, সেইখানে কিন্তু দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে দাঁড়ায়। কারণ হচ্ছে আপনার বিশেষ করে অভ্যন্তরীণ কিংবা বৈদেশিক বিনিয়োগকারীরা চিন্তা করবে যে এই সরকারের সাথে তারা একটা দফা রফা করে সমঝোতা করে কাজ করবে, পরের সরকার এসে ক্যান্সেল করে দিতে পারে। বা এই সরকারের সময় অনেক ক্ষেত্রে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বিভিন্ন ক্ষেত্রে একটা পলিটিক্যাল ব্যাকআপ বা সাপোর্টের প্রয়োজন হয়। এই সরকারের তো সেই পলিটিক্যাল কোনো পার্টি নেই বা পলিটিক্যাল সাপোর্টার শক্তিশালী গ্রুপ নাই যে যারা তার জন্য একেবারেই ডেডিকেশন দিয়ে কাজ করবে। সেক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগ কিংবা দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ আমি মনে করি যে কিছুটা ধীরগতি আসবে। এবং বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, যেখানে জনসংখ্যা এত বেশি এবং এখন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, সেইটাকে কাজে লাগিয়ে যদি আমরা শিল্পায়ন করতে না পারি, আমাদের শ্রম শক্তি বাইরে রপ্তানি করতে না পারি, আমরা বিদেশি বিনিয়োগ এখানে আনা কিংবা এখানকার জনশক্তি বাইরে রপ্তানি করে বিভিন্ন দেশে আমাদের আপনার বিভিন্ন কার্যক্রম গতিশীল করা, এইটা যদি না পারি তাহলে তো দেশে অস্থিরতা তৈরি হবে। এবং সাময়িক সময়ের জন্য ধরেন রেমিটেন্স বাড়ছে কিংবা কিছু ক্ষেত্রে একটু সুবিধা তৈরি হচ্ছে, এটা লং টার্ম থাকলে আবার সেটা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা মনে করি যে এই সরকারের বিশেষ করে যদি বলেন যে স্বস্তির দিক, প্রাপ্তির দিক যেমন রয়েছে, আবার কিছু কিছু জায়গায় মানুষের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে একটা হতাশার জায়গাও আছে।